নমস্কার বন্ধুরা, ভাই ভাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা গ্রামগঞ্জের নতুন রেসিপি নিয়ে আসছি, অনেক পুরনো দিনের রেসিপি। হ্যাঁ, চিংড়ি মাছ, ঢেঁড়স আর কচু দিয়ে আমরা একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। তো চলো আমরা দেখাচ্ছি। বাটিতে চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। এবার ভালো করে লবণ হলুদ দিয়ে দিয়েছি আমি। চিংড়ি মাছটা মাখানো কমপ্লিট। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ আমি বাকি জিনিসগুলো রেডি করে। আমি এখানে পরিমাণ মতো কচু কেটে নিয়েছি, ঢেঁড়স কেটে নিয়েছি, আমচুর দিয়ে টকটা বানাবো। আমচুরটা ভিজিয়ে রেখেছি, এর মধ্যে এবার সর্ষে পাউডার দিয়ে দেবো। তোমরা পারলে বেটে ইউজ করবে, আরও ভালো লাগবে। গুঁড়োতেও যে করতে পারো, এটাও ভালো লাগবে। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এবার চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে এবার ছেড়ে দেব। বন্ধুরা, এবার আমার মাছটা ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার ভেজে রাখা তেলে ফোড়ন দিয়ে দেব। এবার আমরা লবণ দিয়ে দেবো এর মধ্যে, পরিমাণ মতো লবণ দেবেন। এবার হলুদ, এরপর লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম, কারণ আমরা কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করব। এবার ভালো করে এটাকে নাড়িয়ে দিতে হবে সংগ্রামের জন্য। সবজিগুলো এবার ঠিক করে ভাজা হয়ে গেছে। এবার আমরা আমচুর আর সর্ষে বাটা মাখানো জলটা দিয়ে দেবো। কত সুন্দর কালার এসছে দেখুন। জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো জুসটা যেভাবে রাখবে সেই হিসাবে জল দেবে। এবার এটা ফুটবে কিছুক্ষণ। আমি এবার এর মধ্যে ঢাকনা চাপিয়ে দেব। এবার বন্ধুরা, সবজিগুলো এবার 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা চাপিয়ে দেব। বন্ধুরা, আমাদের তরকারিটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কত সুন্দর কালার এসছে দেখুন। এবার বন্ধুরা, আমাদের কমপ্লিট হয়ে গেছে তরকারিটা। সবার কাছে অনুরোধ রইল যে সবাই বাড়িতে আপনারা ট্রাই করবেন, খেয়ে দেখবেন, সত্যিই ভালো লাগবে। আর যদি ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন এবং পেজটাকে ফলো করে দেবেন।